প্রায় ৯০ বছর ধরে দাসপুর ২ ব্লকের জগন্নাথপুর লাগোয়া তিয়েরবেড়িয়া গ্রামে ৮০ মণ পিতলের রথ টানা হচ্ছে, যা মহকুমার মধ্যে বিরল। এই রথের বিশেষ আকর্ষণ মোয়া। বাতাসা বা রথ নয়, এখানে ছোঁড়া হয় আস্ত মোয়া। রথের রশ্মিতে একবার টান দিতে হাজির এলাকা এবং এলাকার বাইরের হাজার হাজার মানুষ। এই মুহূর্তে আমরা কথা বলে নিচ্ছি মেলায় আগত একজন দর্শকের শরণার্থীর সঙ্গে। আপনি কত বছর এই মেলায় আসছেন? আমি বিগত 25 বছর ধরে এখানে আসছি। আপনার বয়স কত? আমার বয়স এখন 37 বছর। আপনি তাহলে পড়াশোনা করা থেকে এখানে আসছেন? পড়াশোনা শুরু থেকে এখানে আসছি। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কেস্ট। আপনি বাড়ি ফিরবেন কি হবে? বাড়ি আসলাম আত্মীয় বাড়িতে আসছি, প্রতি বছর আত্মীয় বাড়ি থেকে আমি এখানে অতিথিতে আসি। আগে বাবা মায়ের সঙ্গে আসতাম, এখন আমি বড় হয়েছি এখানে আসি। আপনার বাড়ি তো এত দূর, এখানে আপনি স্পেশাল কি দেখতে পান? আপনি এখানে জিলিপি দোকান দাঁড়িয়ে আছে, বিভিন্ন স্টোর আছে, অনুষ্ঠান হবে, প্রোগ্রাম হবে, সেই প্রাচীনকালে প্রাচীন দিনে ফিরে যাবো আমরা। আপনি এটাতে মজা পান এসে এখানে? মজা পাই এখানে। ছোটবেলা থেকে আমি সেই ডাইস খেলতে পছন্দ করি, সেটা আমার খেলতে খুব ভালো লাগে, সেটা খেলায় ব্যস্ত থাকি আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে টাইম দেওয়ার জন্য। ক্যামেরা সুমন সামন্তের সঙ্গে সন্দীপের পতনের রিপোর্ট, স্থানীয় সংবাদ ঘাটাল। রথকে কেন্দ্র করে হাজারো পসরা সাজিয়ে বসে সুবিশাল মেলা। এমনিতেই রথযাত্রা মানেই চারা গাছের কেনাবেচা। এই রথের মেলায় কয়েক বিঘা জুড়ে থাকে শুধুমাত্র রকমারি চারা গাছ। কালো হয়ে যাচ্ছে। রথ মানেই মিষ্টি মুখ, জিলিপির প্যাঁচে এক কামড়, আর সেই বাসনা থেকেই হাজারো হাজারো মিষ্টির দোকান থাকে এই সব রথযাত্রার মেলাগুলোতে। প্রায় ৯০ বৎসর আগে ৮০ মণ পিতল দ্বারা তৈরি হয়েছিল তিয়েরবেড়িয়ার এই পিতলের রথ। ত্রৈলোক্যনাথ সামন্ত ও রমানাথ সামন্তের দ্বারা প্রতিষ্ঠিত এই রথ আজ গ্রামের গর্বের। তাদের সাথে যুক্ত হয়েছেন গ্রামের মানুষও। আমরা কথা বলে রথের ইতিহাস নিয়ে জানবার চেষ্টা করলাম ওই সামন্ত পরিবারেরই বর্তমান বংশধর রঙ্গলাল সামন্তের সাথে। আমাদের এই তিয়েরবেড়িয়ার রথ প্রায় ৯০ বছরের মতো হলো। মোটামুটি সৃষ্টি করে গিয়েছিলেন আমারই দাদু নাথ সামন্ত এবং রমানাথ সামন্ত। তো তারা প্রথমে পরিচালনা করতেন, তারপরে তাদের রমানাথের 2 ছেলে দুর্লভ এবং অমূল্য, তারা 2জন পরিচালনা করত। তারপরে তার ওয়ারিশ সূত্রে, দুর্লভ এবং অমূল্যের ওয়ারিশ সূত্রে আমরা বর্তমানে পরিচালনা করছি দীর্ঘদিন ধরে। তো মেলাটি মোটামুটি প্রচুর বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। এসে মোটামুটি প্রচুর ভিড় হয় এবং প্রচুর দোকানদানি হয় এবং বিক্রিও প্রচুর ভালো হয়। এই মেলাটি আপাতত 9 দিন ধরে হয়। মোটামুটি জগন্নাথ দেবের রথ যেভাবে হয় আমাদেরও ঠিক সেই দিনটিকে উপলক্ষ করেই এই রথটা হতে থাকে। এখানে কি জগন্নাথ দেবী রথে ওঠেন? হ্যাঁ, জগন্নাথ আমাদের ঠাকুরের নাম হচ্ছে যে শ্রী শ্রী মদন গোপাল জিউ। তো এখানে আমাদের বাড়ির কাছে একটি মন্দির আছে, সেই মন্দিরে থাকে ঠাকুর। রথের আগের দিনে আমরা ওই আমাদের যেখানে রথ আছে সেইখানে নিয়ে যাই, সেখানে স্কুল আছে, স্কুলে ঠাকুর। ক্যামেরায় শ্রীকান্ত ভূঁইয়া ও সুমন সামন্তের সাথে সুদীপ্ত শেঠ ও সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ ঘাটাল।
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।